কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস ঋতুজাকে বলেন, আচ্ছা মা, বলছি অখিলেশ স্যার যদি এখানেই গাড়িটা দাঁড় করান তাহলে এখান থেকে উনি কোথায় যেতে পারেন? ঋতুজা বলেন, কিন্তু তোর বাবাকে যে এখানেই এনে রেখেছে সেটা তুই বুঝবি কি করেই? কম্পাস বলেন, আমার কেন জানি মনে হচ্ছে উনি বাবার সাথে দেখা করতে এসেছিলেন বা হয়তো দেখে চলে গেছেন বাবাকে। আমার মন বলছে বাবাই এখানেই কোথাও আছে। ঋতুজা বলেন, কি দেখছিস বলতো? কম্পাস, ওটা তো পুরনো বাড়ি, অন্ধকার লোকজন আছে বলে তো মনে হচ্ছে না, আর এখানে তো দেখছিও না তেমন। কম্পাস বলেন, মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, লোকজন না থাকলেই তো সুবিধে, যেখানে লোকজন থাকবে না সেখানেই তো বাবাকে লুকিয়ে রাখাটা সব থেকে সহজ, তাই না? ঋতুজা বলেন, কিরে বাড়িটা পুরো অন্ধকার, এখানে কেউ নেই ভিতরেই? কম্পাস বলেন, না মা, ভেতরে কেউ আছেন, বাইরে থেকে মনে হচ্ছে বাড়িটা পুরো অন্ধকার। বাবা, কম্পাস পুরনো একটা বাড়ি, তার মধ্যে ভিতরে কেউ আছে বলছিস? কম্পাস বলেন, হ্যাঁ মা আছে। ঋতুজা বলেন, এইটা কি? এটা বম নাকি? তুই ব্যাগে বম নিয়ে ঘুরছিস কেন? এটা কোথায় ফেলবি তুই? কম্পাস বলেন, আরে মা তুমি একদম চিন্তা করো না। ঋতুজা বলেন, না চিন্তা করবে না, তুই ব্যাগে বম নিয়ে ঘুরছিস তারপর বলছিস সেটা ভিতরে ফেলবি। আচ্ছা, ভিতরে তো তোর বাবাও থাকতে পারে। কম্পাস বলেন, আরে বাবা কিচ্ছু হবে না, তুমি দেখো না কি হয়। বিহান ঋতুজাকে বলেন, কম্পাসকে একটু বুঝাও, আমি ওকে বারবার বলা সত্ত্বেও কিছুতেই পুলিশকে ইনভলভ করতে চাইছে না। কম্পাস নাকি পুরো ব্যাপারটায় একা ডিল করবে, এটা সম্ভব কখনো? যারাই ওকে কিডন্যাপ করে থাকুক না কেন, এই ব্যাপারটাই এত সহজ নয়। একা একা ডিল করাটা কতটা বিপজ্জনক তুমি বুঝতে পারছো? কম্পাস আর ওর বাবার রিসার্চ সেটা পাওয়ার জন্য ক্ষমতাশীল লোকজনেরা মুখে আছে, কম্পাসে একা সামলাতে পারবে না বলো আমাকে। আর কালকে যদি পুলিশ আমাদেরকে এসে বলে যে আমরা সবকিছু জানা সত্ত্বেও কেন চুপ করে থাকলাম, কেন ওদেরকে কিছু জানালাম না? কম্পাস নাকি এখন ওই লোকদের সাথে ফেস টু ফেস লড়বে। কম্পাস নিজেকে কি মনে করে সুপার হিরো? কম্পাস একা পারবে নাকি মা বলো আমাকে? ঋতুজা বলেন, একা লড়াই করবে কেন? আমি আছি তো কম্পাসের সঙ্গেই। বিহান প্লিজ, তুই যদি মেয়েটার সঙ্গে না থাকতে পারিস ইটস ওকে, কিন্তু ওর মনোবল ভেঙে দিস না, এত টেনশন করিস না। কম্পাস ঠিক আছে, ওর সাথে কথা হয়েছে আমার। বিহান জীবনে কখনো না কখনো রুখে দাঁড়ানোর দরকার পড়ে, আর সেটাই এভাবেই রুখে দাঁড়াতে হয়। লড়াইয়ের শেষ তো থাকতে হয় বাবা, আর মেয়েটা তো সেই ছোটবেলা থেকে লড়াই করছে, আর কতদিন কোথাও না কোথাও গিয়ে এই লড়াইটাকে শেষ করতে হবে। ওর বাবা মা খোলা হাওয়ায় বাঁচতে পারবে না, যদি বাঁচতে চান তাহলে অন্যায়ের সাথে আপোষ করতে হবে। এটা কোনো কথা হলো? বিহান আমাদের জানতে হবে অভিজিৎ বাবুর গবেষণা কারা চুরি করতে চাইছে, আর তাদের শাস্তি পেতে হবে। মুক্তি কম্পাসকে বলেন, অভিজিৎ ভৌমিক আমাদের কাছে আছে, কেন আছে সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো মতো জানো। কম্পাস বলেন, হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তার জন্য তো আপনাদের আমাকে লাগবেই। মুক্তি বলেন, ইয়েস, বাবাকে যদি জীবন্ত দেখতে চাও তাহলে ওই ফর্মুলাটা আমাদের লাগবেই, তোমাকে আমাদের কাছে আসতে হবেই। আমাদের রিসার্চ টিমের সঙ্গে মিলে তোমাকে আর তোমার বাবাকেই ওই ইনজেকশনটা রেডি করতে হবেই, ব্যাস তাহলেই তোমাদের মুক্তি, নইলে কিন্তু তোমাদের আর বাঁচতে দেওয়া হবে না। কম্পাস বলেন, বাঁচিয়ে রাখতে বাধ্য আপনারা, আমাকে ওইসব ফালতু হুমকি দেবেন না, কোনো লাভ নেই।